আসসালামু আলাইকুম। আমরা দেখাতে চলেছি 90 দশকের একটা জনপ্রিয় খেলা। এটাকে বলা হয় বাগনাড়ো খাওয়া খেলা। তো এই খেলায় অংশগ্রহণ করে কিন্তু অনেকেই। তো এই খাবারটা খাওয়াই কিন্তু সচরাচরণ উল্টা হয়ে আপনারা দেখছেন। তো আগের যুগে কিন্তু এইগুলা করতো যখন কারোর বাসায় গাভী গরুর কোনো বাছুর হইতো, তো তখন কিন্তু এই বাগনাড়োগুলা সচরাচরণ খাইতো। তো আমাদের এখানে কিন্তু অনেকেই উপস্থিত আছে, আলমাস, শামিন, মামুন এবং এছাড়াও কিন্তু অনেক মানুষ এখানে উপস্থিত আছে এই খেলাটা দেখছে। তো মোটামুটি কিন্তু সবাই এখানে অংশগ্রহণ করছে খেলাতে এবং অসংখ্য কিন্তু বাগনাড়ো এখানে আছে। তো একে একে কিন্তু সবাই চেষ্টা করছে বাগনাড়ু উল্টা করে খাওয়ার। এখানে কিন্তু উল্টা করে যে যতটা পারবে সে ততটা খাবে। দেখেন অনেকে চেষ্টা করছে কিন্তু পারছে না। এই যে আলমাজও কিন্তু অসংখ্যবার চেষ্টা করছে, তারপরেও পারি নাই। এই যে দেখুন উল্টা হয়ে কিন্তু চেষ্টা করছে, তো ব্যর্থ। আলমাজও কিন্তু পারল না। এছাড়াও কিন্তু একটা ছোটো ভাইও অনেক চেষ্টা করছে, এও কিন্তু ব্যর্থ। তো অনেকেই কিন্তু চেষ্টা করছে এটা খাওয়ার জন্য, তারপরেও কিন্তু পাচ্ছে না। এবার কিন্তু শামিন শুরু করলো। তো শামিন কিন্তু দুইবার পরীক্ষামূলকভাবে করছে, পারি নাই। তৃতীয়বার এবার কিন্তু শামিন পারছে। তো শামিন কিন্তু অসংখ্য কষ্ট করছে বাগনাড়ু খাওয়ার জন্য। তো এইভাবে উল্টা করে খাইতে আসলেও কিন্তু অনেক বেশি কষ্ট হয়। তো আপনারা যারা বাগনাড়ু খান বা এগুলা করেন সচরাচরণ, তারা কিন্তু জানেন যেভাবে উল্টা করে খাওয়াটা আসলে অনেক কঠিন একটা বিষয়। তো এবার কিন্তু নতুন একটা পদ্ধতিতে সবাই মোটামুটি খাওয়ার জন্য চেষ্টা করছে। তো অনেকে পারছে, আবার অনেকেই পারছে না। তো এই যে ইমরান কিন্তু এইটা হচ্ছে অনেক আগের থেকেই পারদর্শী এটাতে। তো সবাই কিন্তু ওর কাছ থেকেই শিখছে খাওয়াটা কীভাবে খাইতে হবে। তো এখানে কিন্তু গাই আর বাছুর তৈরি করা হয়, যেটা খাচ্ছে এটা হচ্ছে গাই। তো বাছুরটা কিন্তু ইতিমধ্যে আমরা 3-4 জন চুরি করে কখন খেয়ে ফেলছি, তো বাড়িওয়ালা কিন্তু কখনো বুঝতে পারিনি। তো যাই হোক, আমরা কিন্তু ভাগযোগ করে খাইছি, একা খাই নাই। তো ইমরান কিন্তু অবশেষে কিন্তু গায়ে নিয়ে উঠে পড়ছে। এবার কিন্তু শামিন আবারও চেষ্টা করছে বাগনাড়ু খাওয়ার জন্য। শামিন কিন্তু ইতিমধ্যে খাওয়া শুরু করছে। তো শামিন কিন্তু মোটামুটি ভালোই পারছে খাইতে। তো এখানে কিন্তু সবচেয়ে বেশি বাগনাড়ু খাইছে শামিন আর ইমরান। তো এরা কিন্তু মোটামুটি কিন্তু সবচেয়ে বেশি খাইছে। তো তাছাড়াও কিন্তু অনেক এখানে ছিল, তারা কিন্তু এভাবে বাগনাড়ু খাইতে পারে নাই। তো আপনাদের একটা কথা বলে রাখি, যে এরা এভাবে খাচ্ছে বলি বাকিদের দিয়ে হবে না, আসলে বিষয়টা এমন না। এই বাগনাড়ু এভাবে খাওয়ার পরে লাস্টে কিন্তু এই বাকিগুলা কি করায় সবার মাঝে কিন্তু বিলিয়ে দেওয়া হয়। বাড়ির আশপাশে বা এখানে যারা থাকে সবাইকে কিন্তু মোটামুটি এটা কিন্তু দেওয়া হয়। তো এই বাগনাড়ুটা মূলত কিন্তু করা হয়, আমরা জানি যে গাভী গরুর যে বাছুর হয়, মূলত এই বাছুরের অনেক সময় কিন্তু অ্যাক্সিডেন্ট হয় বা কোনো ঝামেলা হইতে পারে। তো যার কারণে সেই উদ্দেশ্যে নিয়ে কিন্তু এই বাগনাড়ুগুলো সবার মাঝে বিলিয়ে দেওয়া হয়। তো এগুলা কিন্তু উল্টা করে খাওয়া হয়। এটা কিন্তু 90 দশক থেকে আমরা দেখে আসছি। তো বর্তমান যুগে কিন্তু এগুলা নাই বললেই চলে। তো এখনকার সমাজের মানুষগুলা কিন্তু একটু অন্যরকম, তো এই সবগুলাকে কিন্তু ওইভাবে বিশ্বাস করে না। তো শামিন কিন্তু দীর্ঘ সময় ধরে উল্টা করে খাচ্ছে। তো আমরা কিন্তু আল ইমরানের জন্য পুরো 1 ঘন্টা অপেক্ষা করছি যে এসে খাবে। তো ও দেখেন যে ওর জন্য 1 ঘন্টা কিন্তু বসে আছি, মনে আছে কী খাচ্ছে, খাইতেই পারছে না এমন একটা অবস্থা। যাই হোক, ওর জন্য অসংখ্য এখন আমরা অপেক্ষা করছি। তো করার পরে কিন্তু ও দেখেন যে 2-1টা খাই কিন্তু উল্টে গেছে। তো ওর জন্য আসলে আমরা কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করছি। তো আমাদের ভালোবাসার ছোটো ভাই আর কি।